দেখা যাক আমরা ডিয়ার দেখতে পাই কিনা। আমরা বোলপুর পৌঁছে গেছি, দৌড়াতে দৌড়াতে ট্রেন দেখে উঠেছে। আমান কোন ব্যাকগ্রাউন্ডে যে দাঁড়িয়ে ছবি তুলেও বুঝে উঠতে পারছে না। সোনাঝুরি হাটে আমরা পৌঁছে গেছি, বেশ সুন্দর আর এস্থেটিক। এই দেখো হ্যালো এভরিওয়ান, দিস ইজ স্নেহাত্রিকা এন্ড ইউ আর ওয়াচিং লাইভস এপিসোডস। তো এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি ঘুরতে যাচ্ছি। এবারে যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন, আর এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রিপ উইথ ফ্রেন্ডস। তো কালকে সকালবেলা আমাদের ট্রেন আছে। এখন আমি অফিস থেকেই ফিরলাম সবে, তো এখন আমি একটু যাবো হেয়ার স্পা করাতে। হেয়ার স্পাটা করিয়ে আসি, কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে। তো অফিস থেকে ফিরে একটুখানি টায়ার্ডও আছি, আর স্পা করলে বেশ একটু রিল্যাক্সও লাগবে, মজা হচ্ছে। সো এটা আমার আফটার স্পা লুক। একটু আইব্রো করিয়েছি, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, বাট ইন রিয়েল ইট ফিলস সো গ্রেট। তো চলো, লাস্ট মিনিট কিছু প্যাকিং বাকি আছে, সেটা আজকে রাতের মধ্যে করে নেবো। দেখা হবে কালকে সকালে। সো দ্য ডে অ্যারাইভড। এখন বাজে সকাল 5:20। আমাদের ট্রেন 7:10-এ। তো এখন আমি উবের বুক করে বেরিয়ে যাব। হাফ ওয়ে থেকে অনন্যা দিয়ে আমার গাড়িতে জয়েন করবে, তারপর আমরা দুজনে চলে যাব শিয়ালদা স্টেশন। তো দেখা হচ্ছে শিয়ালদা স্টেশনে, ট্রেন ওখান থেকে। হ্যালো, তো আমরা ট্রেনে উঠে গেছি। অনন্যা দিয়ে আমার সাথে ক্যাবে চলে এসেছিল, আর দীপা ডিরেক্টলি শিয়ালদা চলে এসছে। তো আমাদের ট্রেন মা তারা এক্সপ্রেস এসি চেয়ার কার, আমরা উঠে গেছি। চলো এবার জার্নি স্টার্ট করা যাক। চন্দ্রনাথ মাঝে গেছে চা খেতে, ওকে এখন দেখানো গেল না, ওকে পরে দেখাবো, ঠিক আছে? এই যে আমরা স্ন্যাক্স কিনে নিয়েছি, এই যে সব টেবিলের সামনে স্ন্যাক্স। শুধু হাওয়াই বলতে, এইটাই হাওয়াও নেই, চন্দ্রনাথ এমন ভেতরে জেনেছে হাওয়া ছাড়া। আর একজনের শরীর খারাপ, কিন্তু তাও সেইগুলো খাবে। হ্যাঁ, আমার শরীর খারাপ সকাল থেকে, দেখে মনে হচ্ছে হচ্ছে না, তো আমি চাই না মনে হোক। আগে চলে এসছে, আর আমাদেরকে জয়েন করবে আমার নৈহাটি থেকে। তো আমার উঠলে আবার দেখাবো। নৈহাটি থেকে এসে গেছে, দৌড়াতে দৌড়াতে ট্রেন দেখে উঠেছে, ফুল কমেডি। আমান আমাদের সবার জন্য রসগোল্লা নিয়ে এসেছে, রসগোল্লা, চামচ, ন্যাপকিন সব প্যাক করে। ভাই টাকা টাকা ও যে আমরা বোলপুর পৌঁছে গেছি, স্টেশন থেকে নেমে গেছি। এবার আমরা যাব আমাদের হোটেলের দিকে, তাই তো? আমরা এখন চলে এসেছি এই যে রেল মিউজিয়ামটায়। এই মিউজিয়ামের জন্য টিকিট কেটে নিয়েছি। এখন এই মিউজিয়ামে ঢুকবো। এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ করারও অপশন আছে। এই মিউজিয়ামটার একটা বাইরে থেকে গ্লিমস দেখিয়ে দিচ্ছি। আমরা তখন স্টেশন থেকে রেল মিউজিয়ামটা ঘুরে টোটো করে চলে এসেছি আমাদের হোটেল কোলামে। টোটো ভাড়া নিল, একটা টোটোয় আমরা সবাই উঠলাম, তো 150 টাকা নিল। আচ্ছা, তারপরে এসে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা ওই টোটোদের সাথে কথা বলেছি, আমাদেরকে 3-4টে স্পট ঘোরাবে। তো নেবে হচ্ছে 1000 করে, কারণ 4টে স্পট 1000 নেবে। এবার সেটা যে কোনো 4টে স্পট নয়, কী 4টে স্পট সেটাও ম্যাটার করে। তো এখন আমরা আপাতত বসে আছি লাঞ্চের জন্য নিচের ডাইনিং এরিয়াতে, আর সামনেই একটা দোলনা আছে, তাই একটুখানি চলে এলাম দোল খেতে। চলো বেরিয়ে স্পটগুলো ঘোরার সময় আবার দেখাবো, আর সাথে তোমাদেরকেও ঘোরাবো। আর লাঞ্চটা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো এই হোটেলের আউটার। বাইরে থেকে গেট দিয়ে ঢোকার সময় সকালের ভিউটা কোলামের এরকম। এখানে সব ডিটেলস শেয়ার করা আছে। ডেস্টিনেশন হচ্ছে বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটাকে ডিয়ার পার্ক নামেও বলে। তো এখানে আইডি দেখিয়ে ঢোকা যায়, টিকিটের নাকি সেরকম কিছু নেই। তো এখন
ওরা গেছে টিকিট দেখতে, দেখা যাক। ওই যে ওইখানে লেখা আছে বল্লভপুর। চলো ভেতরে ঢোকা যাক। ঢুকে গেছি আমরা ডিয়ার পার্কে, চলো দেখা যাক আমরা ডিয়ার দেখতে পাই কিনা। চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন আজকে, এটা হলো সৃজনী শিল্পগ্রাম। ঢুকে গেছি, এখানে টিকিট কাটতে হয়। তো চন্দ্রনাথ গেছে টিকিট কাটতে, আমরা এখানে ওয়েট করছি। টিকিট কেটে আসলে ওই যে এসে গেছে। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। কত করে নিল? 30 টাকা পার পারসন। চলো ভেতরে যাওয়া যাক। এখানে দেখো অনন্যাদির একটা ঠিক ডিসিশন, ছাতা ক্যারি করেছে। আর এইখানে নেভার এন্ডিং ফটো সেশন, মানে আমান কোন ব্যাকগ্রাউন্ডে যে দাঁড়িয়ে ছবি তুলেও বুঝে উঠতে পারছে না। হাসিটা দেখো, এখন লজ্জা পেয়ে চালো চালো করছে। আর দীপা রিল কখন হবে? হবে। আচ্ছা, ও কিন্তু রিল করে, ওকে ইনস্টাগ্রামে ফলো করে দিও আর ওর রিলগুলো দেখো একদম। সৃজনী শিল্পগ্রামের একটা পার্ট হচ্ছে এই স্কাল্পচার গার্ডেন। তো এইখানে এরকম সুন্দর সুন্দর স্কাল্পচার বানিয়ে রাখা, ওই দূরেও আছে এই যে। আর ওইখানে একটা বুদ্ধ মূর্তি আছে, খুবই সুন্দর। এখানে আরেকটা সেকশন হচ্ছে এই পুতুল ঘর। এখানে ছৌ নাচের মুখ আর বিভিন্ন ধরনের পুতুল খেলা হয় যেগুলোতে, সেগুলো রাখা আছে। বেশ সুন্দর আর এস্থেটিক। এই দেখো, দেখেছো? তুইও পুতুল আয়, দাঁড়িয়ে পড়, আয়। এখানে জায়গাটা পুরোই আর্ট অ্যান্ড কালচার দিয়ে সাজানো। এখানে দেখো ফ্লুট বাজাচ্ছে এবং বিভিন্ন এখানে বাদ্যযন্ত্র সবাই এক এক জায়গায় বসে বসে বাজাচ্ছেন। আগেকার দিনের বাংলায় যেরকম মাটির বাড়িগুলো ছিল, সেরকম স্ট্রাকচারের বাড়িগুলো এখানে বানিয়ে রাখা। পুরো জিনিসটাই হচ্ছে মানে ঐতিহ্যকে ধরে রাখা এবং সেটাকে প্রেজেন্ট করা ভেরি বিউটিফুল ওয়ে। আমার তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে। এই মাটির ঘরগুলোর মধ্যে একটায় ঢুকলাম, তো এইখানে বিভিন্ন দুর্গা ঠাকুরের মূর্তি এবং বাদ্যযন্ত্র সরঞ্জাম রাখা। দেখো, আমার তো এই জায়গাটা বেশ ভালো লেগেছে। এটা আমার শান্তিনিকেতনে প্রথমবার ঘুরতে আসা, তো এই সবগুলোই আমি ফার্স্ট টাইম দেখছি। আমার কিন্তু খুবই ভালো লাগছে। যারা ট্র্যাডিশন পছন্দ করো, কালচারাল জিনিস পছন্দ করো এবং হিস্ট্রিতে ভীষণ ইন্টারেস্টেড, আই এম শিওর তাদের সবার খুবই ভালো লাগবে জিনিসটা। এগুলো আমাদের সিটি লাইফ থেকে অনেকটা দূরে চলে গেছে, সরে গেছে, কিন্তু এই শান্তিনিকেতনের এই জায়গাটা এখনও সেগুলোকে ধরে রেখেছে, দেখে খুবই ভালো লাগছে। এখানে দেখো সৃজনী শিল্পগ্রামের মধ্যে দেখলাম এই গাছটাকে কেটে একটা আর্ট বানিয়েছে। এরকম আর্ট আমি প্রথমবার দেখছি। গাছটাকে একটা পাখির শেপ দিয়েছে। তো এখানে ছোট্ট করে একটা লোকাল মার্কেট। তো চলো এবার যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সৃজনী শিল্পগ্রাম আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আর অনেক এক্সপ্লোর করে নিয়েছি। ইটস টাইম ফর দ্য নেক্সট ডেস্টিনেশন নাও। চলো কোথায় যাচ্ছি পৌঁছে দেখাচ্ছি। এসে গেছি আমাদের আজকের থার্ড ডেস্টিনেশন, সুরুল রাজবাড়িতে। শুনলাম নাকি রানী রাসমণি সিরিয়ালের শুটিংটা এখানেই হতো, তো ওইখান থেকে আমরা সামনেই টিকিট কেটে নিয়েছি। চলো এবারে ভিতরে যাওয়া যাক। ডেস্টিনেশন সোনাঝুরি। আজকের আমাদের ফাইনাল ডেস্টিনেশন সোনাঝুরি হাটে আমরা পৌঁছে গেছি। এসেই এত রোদ্দুর যে আমরা একটুখানি আখের রস অর্ডার করে দিয়েছি। চলো খাওয়া যাক, তারপরে আমরা ঘুরবো সোনাঝুরি হাট। দেখো এসে গেছে আমাদের আখের রস। এই দেখো এখানে কি সুন্দর সুন্দর আর্ট ওয়ার্ক বিক্রি হচ্ছে। এইটা কিন্তু খুব ফেমাস ফর হ্যান্ডমেড জুয়েলারি বলো বা জামা কাপড় বলো।
দেখো কত ভিড়। আর এখানে দেখলাম অনেক ফরেনার্সরাও আছে, মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানটা ঘুরতে আসে, ভীষণই ফেমাস। এই সেই হাতের কাঁথা কাজ করা সব জামা কাপড় শাড়ি। ঘুরে নিয়েছি একটুখানি, আর পারছি না, খুব গরম লাগছে, খুবই গরম পড়ে গেছে। তো বাবার জন্য একটা পাঞ্জাবি আর একটা ফতুয়া মতো কিনেছি পয়লা বৈশাখ উপলক্ষে। তো আর এখন শরীর দিচ্ছে না, তো আমরা এখন সবাই বাড়ি যেতে চাই, তাই জন্য আমরা সোনাঝুরি হাটের ঘোড়া এখানেই র্যাপ আপ করছি। চলো এবার হোটেল ফেরা যাক। আমরা সবাই এখন রিসর্টে ফিরে গেছি, ফিরে সবাই চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এবার স্টার্ট হবে হচ্ছে আমাদের সন্ধ্যের আড্ডা। আজকের ব্লগ শেষ হচ্ছে এখানেই। কেমন লাগলো সেটা জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও কোন জিনিসটা কোন জায়গাটা বেশি ভালো লাগলো। আর যদি কোনো ডিটেলস জানতে চাও সেটাও জানাতে পারো, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।